চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে। যে আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সাধারণ মানুষের দরখাস্ত, সাধারণ মানুষের তথ্য, বিএলওদের তথ্য, সেগুলো তুমি নিয়ে চলে যাবে, আমি হতে দিইনি। আরে ভাই, সাধারণ মানুষের তথ্য প্রত্যেক জনের বাড়িতে কি করছিল? সাধারণ মানুষের তথ্য, সাধারণ মানুষের দরখাস্ত, এসআইআর এর তথ্য, বিএলওর তথ্য, সেগুলো তো থাকবে সরকারি দপ্তরে। প্রত্যেক জনের বাড়ি কি সরকারি দপ্তর? প্রত্যেক জনের বাড়ি কি সরকারি আলমারি, সরকারি তেজরি, সরকারি সিন্দুক? প্রত্যেক জনের বাড়ি যে যাবতীয় সরকারি এবং দরকারি ডকুমেন্টস মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক জনের বাড়িতে লক ক্যান কি করে রেখে দিয়েছিলেন? কেন? প্রত্যেক জনের বাড়িতে রাজ্যবাসীর দরখাস্ত, তাদের এসআইআর এর তথ্য, বিএলওদের তথ্য, সেগুলো থাকবে কেন? মাননীয় নিজে বলেছেন, আমি বলছি না। কি মনে হয় এই যুক্তি ধোপে টিকবে সুপ্রিম কোর্টে? পয়েন্ট নাম্বার 2, মাননীয় বলছেন আমি যা করেছি কোনো অন্যায় করিনি, আমি ওখানে গিয়েছি দলনেত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে যাইনি। একজন দলের দলনেত্রী, তিনি রুলিং পার্টির দলনেত্রী হলেও কারোর এই এখতিয়ার নেই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের মধ্যে ঢুকে সেখান থেকে ফাইল ছিনিয়ে নিয়ে চলে আসবে, ডাকাতি করে নিয়ে চলে আসবে। যদি কারোর এখতিয়ার থাকে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর। অথচ তিনি বলছেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে যাইনি, আমি দলনেত্রী হিসেবে গিয়েছিলাম। অতএব আদেও ধোপে টিকবে কিনা সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুক্তি, সেটা এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন।